হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কাঁঠালের সিজনে কাঁঠাল বিচি ভর্তা খাবো না এমন তো হতে পারে না। কাঁঠাল বিচি বেজে গুঁড়ো করে ভর্তা গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। আজ আমি বানাবো কাঁঠালের বিচির ভর্তা। তাই আমি এখানে নিয়েছি কাঁঠালের বিচি। এবার এই কাঁঠালের বিচিটাকে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, মিডিয়াম আছে। হাই ফ্লেমে ভাজলে কাঁঠালের বিচিটা ভালোভাবে ভাজা হবে না। মিডিয়াম ফ্লেমে ভাজবো, একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। কাঁঠাল খেতে ভালো না বাসলেও কাঁঠালের বিচি খেতে সবাই ভালোবাসে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে দেখো। এই যে দেখো, কাঁঠালের বিচিটা অনেকটা ভাজা হয়ে যাচ্ছে। তোমরা একদিন ট্রাই করে দেখো, খুবই টেস্টি খাবার। দেখো, আমার কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে সাদা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে এভাবে আস্তে আস্তে কাঁঠালের বিচি খেতেও খুব ভালো লাগে। এইভাবে কাঁঠালের বিচি ভর্তা বানাতে গেলেই অর্ধেক খাওয়া হয়ে যায় এভাবে। এবার আমি দেখো একটা চেটনি দিয়ে আদা ছেঁচা করে নিচ্ছি। ভর্তা বানানোর আগেই অনেকটা কাঁঠালের বিচি শেষ হয়ে যায়। দেখো, আমি এভাবে আদা ভাঙ্গা করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে দেখো, তোমরা এটাকে আরও একটু কম গুঁড়ো করলেও পারবে। আর লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তাই আমি এটাকে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখো, আমি সবগুলো কুচি করে কেটে নিয়েছি। এবার গুঁড়ো করা কাঁঠালের বিচির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সর্ষের তেল, যেটা মাস্ট লাগবেই। সর্ষের তেল ছাড়া কাঁঠালের বিচির ভর্তা একদমই ভালো লাগে না। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নুন দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি, নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি।
তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। এই যে তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচির ভর্তা। গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। কে কে ভালোবাসো এই ভর্তা খেতে?